সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবারও হাজির হলাম এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের তৃতীয় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে। তো সর্বপ্রথম আমরা দেখব বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা কী ছিল। তো তৃতীয় সপ্তাহের শিরোনামের প্রশ্নগুলো হলো ব ফলার উচ্চারণ সূত্র লেখো, এবং 2 নাম্বার প্রশ্নটি ছিল পুনর্বিন্যাসকৃত গদ্য ও কবিতা থেকে ব ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। অর্থাৎ গদ্য ও কবিতা থেকে এই দুটি থেকেই ব ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লিখতে হবে, আর লিখতে হবে সূত্র। এই ব ফলার মোট 2টা কাজ। ম ফলার উচ্চারণ সূত্র লেখো এবং পুনর্বিন্যাসকৃত গদ্য ও কবিতা থেকে ম ফলা যুক্ত শব্দ ছাড়াই বা শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। সেম প্রশ্ন, ম ফলার সূত্র লিখতে হবে এবং সূত্রের সাথে সাথে সেগুলাকে বেসিক উদাহরণ দিতে হবে। গদ্য এবং কবিতা থেকে শব্দ বাছাই করতে হবে। 5 নাম্বার প্রশ্নটিতে তারা বলেছে জ ফলার উচ্চারণ সূত্র লেখা। 6 নাম্বার প্রশ্নটিতে তারা বলেছে পুনর্বিন্যাসকৃত গদ্য ও কবিতা থেকে জ ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। তো এই ছিল আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন। এখন আমরা দেখব বাংলা অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি হয়। অর্থাৎ যখন তোমরা বাংলা অ্যাসাইনমেন্টটার শিরোনাম লিখবে তখন ওখানে লিখে দেবে ব, ম ও ঝ ফলার উচ্চারণ সূত্র সমূহ। বাস এটুকু লিখে দিলেই এনাফ। প্রশ্নের সিরিয়াল অনুসারে এখন আমরা পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেব। তো সর্বপ্রথম আমরা ব ফলার উচ্চারণ রীতি নিয়ে আলোচনা করব। আমরা জানি ব ফলার উচ্চারণ রীতি আছে মোট 14টি। নিচে এগুলোর উল্লেখ করা হলো। ব ফলার উচ্চারণ নিয়ম 1। ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাইয়ের হিসাব অনুসারে বাংলায় 250-এর মতো যুক্তাক্ষর রয়েছে, কিন্তু যথার্থ যুক্ত ব্যঞ্জন ধ্বনি রয়েছে মাত্র 36টি। অর্থাৎ বাংলায় 250-এর মতো যুক্তাক্ষর রয়েছে, কিন্তু যথার্থ যুক্ত ব্যঞ্জন ধ্বনি রয়েছে মাত্র 36টি। এর মধ্যে আছে ব ফলা। বাংলায় ব ফলার উচ্চারণে বিভিন্নতা দেখা যায়। তা কখনো উচ্চারিত হয়, কখনো উচ্চারণ হয় না। এটা ছিল আমাদের নিয়ম নাম্বার 2। 1 ব ফলার উচ্চারণ নিয়ম 2। হ এর পর ব ফলা থাকলে হ প্লাস ব, অর্থাৎ হ এবং ব ফলা ও ওভ উচ্চারিত হয়। এই বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। হ এর পর ব ফলা থাকলে হ প্লাস ব ফলা ওভ উচ্চারিত হয়। যেমন এখানে এইটুকু যে আমরা লিখতেছি যে এখান থেকে অর্থাৎ হ থেকে শুরু করে একদম উচ্চারিত হয় পর্যন্ত, এটা দ্বারা বোঝানো হয়েছে, এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে এই ব ফলার উচ্চারণ সূত্র। এটা একটা
আর এখানে দেখো এই যে যেমন থেকে শুরু করে এটুকুকে বোঝানো হয়েছে যেটা গদ্য থেকেও নেওয়া হয়েছে আবার কবিতা থেকেও নেওয়া হয়েছে, নিয়ে এই শব্দগুলো আমরা বাছাই করে এখানে দিয়ে দিয়েছি, যেটা এখন আমরা উচ্চারণ করব, যেগুলোর উচ্চারণ কেমন হয়। যেমন জিহ্বা, এখানে যদি আমরা এটা উচ্চারণ করি তাহলে কিন্তু হয় জিহ্বা, জিহ্বা। এটা তুমি নিজেও চেষ্টা করে দেখো, এটার উচ্চারণ হবে জিহ্বা। অর্থাৎ এই যেখানে হর নিচে ব আছে, এই হ প্লাস ব মিলাই কিন্তু অফ উচ্চারণ হয়েছে, সেই জন্য আমরা এটাকে বলে দিতে পারি জিহ্বা, জিহ্বা। এরপরের উচ্চারণটা দেখি আমরা, যেমন দেওয়া আছে এরপরে গবর, গ গ বর। গ কিন্তু এটি একটি অল্প পান ধ্বনি, যেটাতে আমাদের বাতাসের পরিমাণটা কম বের করতে হবে, সেজন্য এটা হবে গ বর, গ বর। অর্থাৎ এই হ এবং ব এই দুইটা মিলে এখানে অব হয়েছে। আমরা আরো একটু উদাহরণ দেখব, যেমন আহ্বান, এটা আমরা বলতে পারি আহ্বান, এটা কিন্তু হ উচ্চারণ হয়নি, কিন্তু তারপরেও অটোমেটিকলি এখানে হর মতন উচ্চারণ কিন্তু দেখা যায়। এখানে হ আছে এবং এখানেও ব আছে, এই হ এবং ব মিলে হয়েছে অভ। এখন আমরা ব ফলার 3 নাম্বার নিয়মটি দেখব। পাতা 2 নাম্বারে লেখা আছে ব ফলার উচ্চারণ নিয়ম 3। শব্দের মধ্যে বা শেষে, আমি আবারও বলছি, শব্দের মধ্যে বা শেষে ব ফলা অনুচ্চারিত থাকে, তবে তা আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ ঘটায়। অর্থাৎ তবে তা আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিত উচ্চারণই ঘটায়। আমি এখন উদাহরণ দেব, যেমন অর্শ, অর্শ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, শব্দের মধ্যে অথবা শব্দের শেষে, এটা কিন্তু শব্দের শেষে তালিবর্ষ, এর নিচে আছে কিন্তু ভ। তো এটা যদি থাকে তাহলে কি করতে হয়, এটা সাধারণত অনুচ্চারিতই থাকে। এখানে আমি অর্শ উচ্চারণ করেছি, এটা কিন্তু ব কিন্তু উচ্চারণ হয় নাই, তারপরেও এটা যদিও অনুচ্চারিত থাকে তারপরেও কিন্তু ভর মতন অনুরূপ হয়েছে। যেমন আশ্বিন, এখানে কিন্তু ভটার উচ্চারণটা হয় নাই, সরাসরি তালিবস্বর মতনই হয়েছে, অর্থাৎ আশ্বিন। তারপরে দেখো দাসত্ব, দাসত্ব। এই জিনিসটা যদি আমি আর একটু বিস্তারিত করে ব্যাখ্যা করতে যাই তাহলে একটা জিনিস সহজ করে না বললেই নয়। এখানে স্বরেও আছে, এখানে তালিবস্ব আছে, এখানে যে অক্ষরটি থাকবে যদি কখনো সেই অক্ষরের নিচে ব থাকে তাহলে বটা বাদ গিয়ে ওই অক্ষরটাই দ্বিতীয় উচ্চারণ হয়, মানে দুইবার উচ্চারণ হয়। যেমন আশ্বিন, স্বরেয়া তালিবার স, আস তালিবার স ঋষিকা সি ন, আশ্বিন। যেমন দাসত্ব, দেগার দা দন্ত স ত, দাস, নিচে আর একটা ত, দাসত্ব। তার মানে এই বটা কিন্তু তর কাজ করছেন। আবার এই বিষয়টা দেখো পক্ক, এটা কিন্তু নিয়ম অনুসারে হয়, বা আমরা বলতে পারি পকব, কিন্তু তা না বলে আমরা কি বলতেছি, এটাকে পক্ক বলতেছি। কেন পক্ক বলতেছি, ওই যে কারণ কোনো শব্দের নিচে যদি কখনো
ভ থাকে তাহলে বর উচ্চারণটা হবে না, বরং ওই উপরে যে অক্ষরটি থাকবে সেটাই দুইবার উচ্চারিত হবে। উদাহরণস্বরূপ যেমন বিধান, এটা কিন্তু আমরা বিধান কই না, কই বিধান। যেমন বিম্ব, এটা কিন্তু বিম্ব না, এটা কিন্তু বলি আমরা বিম্ব। তারপরে যেমন এটা ইস্তত, ইস্তত, এটাকে কিন্তু আমরা তাই বলি, মানে ডাবল ত উচ্চারণ হয়েছে এটাও, ইত্যাদি। ব ফলার উচ্চারণ নিয়ম 4। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে অর্থাৎ 2 এর বেশি ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। বিষয়টা আমরা আবার পড়ি। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে অর্থাৎ 2 এর বেশি ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। যেমন উচ্ছ্বাস, এখানে দেখো উচ্ছ্বাস, প্রথমে রস্যউকে ধারা চ উচ্চারণ হয়েছে অর্থাৎ উস, তারপরে দন্ত স দ্বারা স উচ্চারণ হয়েছে অর্থাৎ উচ্ছ্বাস। এই যে এখানে প্রথমে এই দুইটা উচ্চারণ হলো, তারপরে শেষে এই দুইটা উচ্চারণ হলো। তো এখানে বোঝা যাচ্ছে যে যদি দুটি শব্দের মাঝখানে বা দুটি শব্দকে সংযুক্ত করে দুটিকে কেন্দ্র করে নিচে ভ থাকে, সেই বটাও কিন্তু বাদ যায় উচ্চারণ, বটার উচ্চারণ কিন্তু হয় না। তারপরে আমরা দেখব যেমন আছে উজ্জ্বল, এখানেও কিন্তু উজ্জ্বল হয়েছে, বটা কি হয়েছে, হয়নি কিন্তু। তারপরে যেমন তাত্ত্বিক, এখানে কিন্তু ডাবল ত আছে, তারপরেও কিন্তু তটা উচ্চারণ হয়নি। যেমন দ্বন্দ্ব, এটাতেও কিন্তু হয়নি। যেমন নির্ধিত, নির্ধিত, এটাতেও কিন্তু ভ উচ্চারণ হয়নি। পার্শ্ব, মহত্ব, সান্ত্বনা ইত্যাদি। এখন আমরা ব ফলার নিয়ম 5 নাম্বার নিয়মটি দেখব। ব ফলার উচ্চারণ নিয়ম 5। ব ব ফলার বেলায় ব এর উচ্চারণ হয়। বিষয়টা আমি আবারও পড়ছি। ব ফলার বেলায় ব এর উচ্চারণ হয়। যেমন আব্বা, আব্বা, সাব্বাস, তিব্বত, 90 ইত্যাদি। নিয়ম নাম্বার 6। ব ফলার উচ্চারণ নিয়ম 6। ময়ে ব ফলার ব এর উচ্চারণ বহাল থাকে। বিষয়টা আমি আবারও পড়ে দিচ্ছি। ময়ে ব ফলার ব এর উচ্চারণ বহাল থাকে। যেমন গম্বুজ, গুম্বুজ, এটা আমরা উচ্চারণটা লিখেছি গম্বুজ, গম্বুজ। নিতম্ভ, নিতম্ভ। যদি কখনো ময়ের নিচে ব থাকে তাহলে সেটা এক কথায় মনে রাখতে হবে যে সেটা ভটা উচ্চারণ হবে। এটা কিন্তু আর বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু আমরা নিয়ম অনুসারে বলতে পারতাম যে নিতম মোমো, কারণ এর আগে আমরা নিয়ম নাম্বার 2, 3 ইত্যাদি এগুলাতে কিন্তু আসছিল এটা, কিন্তু সেই যুক্তি অনুসারে যদি এটা বলি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ 6 নাম্বার রুলে বলা আছে যে যদি কোনো সময় উপরে ম থাকে এবং তার নিচে ব থাকে, তো সেই ক্ষেত্রে মর নিচে ব থাকলে সেই বয়ের উচ্চারণটা হবে বা দিতে হবেই। যেমন নীলাম্বর, প্রথমে নিলাম তারপরে বর, নীলাম্বর।
সম্বল, সম্বোধন, লম্বা ইত্যাদি। এখন আমরা নিয়ম 7 নাম্বারটা দেখব। ব ফলার উচ্চারণ নিয়ম 7। শব্দের মধ্যে এ শেষে দ ফলা থাকলে ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন ঊর্ধ্বতন, আমি আবারও পড়ছি বিষয়টা। শব্দের মধ্যে এ শেষে দ ফলা, দয় বয় ফলা থাকলে ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন ঊর্ধ্বতন, তারপরে উদ্হাস্ত, উদ্বুদ্ধ, উদ্বেগ। এটা কিন্তু আমরা উদ্বেগও বলতে পারি, উদ্বেগ। আর তারপরে লেখা আছে উদ্বিগ্ন, তারপরে উদ্বোধন, নিরুদ্বেগ, ভবিষ্যৎ বাণী। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরও বিষয়টা ক্লিয়ার করছি। শব্দের মধ্যে শেষে ধর নিচে ভ ফলা থাকলে ব এর উচ্চারণ বজায় থাকে। তার মানে আমরা আরও একটি জিনিস শিখলাম যে ধর নিচে যদি কোনো সময় ভ থাকে এবং দটা হতে হবে হয় মধ্যে, তা না হলে শেষে, তাহলে ভর উচ্চারণটা বজায় থাকবে। যেমন আমরা এটাই দেখি, আমরা কিন্তু বলতে পারি যে উদ্বেগ, এটা রস্য ধারা দ উচ্চারণ হবে উদ, এখানে কিন্তু বেগও হবে, উদ্বেগ, সেটার কথাই এখানে বলা আছে। ব ফলার উচ্চারণ নিয়ম 8। গ্রি ফলার অর্থাৎ গি ফলায় ব এর উচ্চারণই বজায় থাকে। যেমন ঋগ্বেদ, ঋগ্বেদ। যদি কোনো সময় কোনোটার নিচে অথবা কোনো শব্দের নিচে যদি গ থাকে এবং তারও নিচে ব থাকে, এবং সেটি কি হতে হবে, আমাদের ভটা বজায় রাখতে হবে। যেমন দিগ্বলয়, দিঘি বজয়, দিঘি বদিত। অনুরূপভাবে এরকম আরও অনেক উদাহরণ আছে। তো যেহেতু প্রশ্নটিতে বলা আছে যে কবিতা এবং গদ্য থেকে ব ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, সেজন্য আমরা এই কয়টাই পেয়েছি, যার কারণে আমরা এই কয়টা এখানে লিখে দিয়েছি। এখন আমরা নিয়ম নাম্বার 9 দেখব। ব ফলার উচ্চারণ নিয়ম 9। শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সেই বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন কৌশিত। এই উচ্চারণগুলা কিন্তু খুব কঠিন একটা উচ্চারণ, কারণ এই ব ফলার উচ্চারণগুলা যদি আমরা না পারি তাহলে সচরাচর কিন্তু কথাবার্তাও বলতে পারবো না। যেমন কৌশিত, তারপরে দ্বিত্ব, তারপরে শ্বাস, তারপরে স্বজন, তারপরে ধন্দ। ব ফলার উচ্চারণ নিয়ম 10। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। আমরা বিষয়টি আবারও পড়ছি। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন বিশ্বাস,
পক্ক, অশ্ব। আমরা ব ফলার উচ্চারণ নিয়ম 11 নাম্বারটি এখন দেখব। ব ফলার উচ্চারণ নিয়ম 11। সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় ভ এর উচ্চারণ বজায় থাকে। আমি আবারও বলছি, সন্ধিজাত শব্দে যুক্ত ভ ফলায় ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন দিগ্বিজয়, তারপর দিগ্বলয়। এই বিষয়টা কিন্তু আমরা যদি এটা একটু লক্ষ্য করে দেখি, তো আমরা যদি একটু উপরে যাই, যেমন 6 থেকে যদি আমরা এই 4 আসি, এখানে কিন্তু একটাতে বলা আছে গ্রি, অর্থাৎ রি আকারে দিগ্বিজয়। আর এটা আছে 6 আছে, পাতা 6, এটা কিন্তু সন্ধিজাত। এই দুইটা কিন্তু কখনোই একত্রিত ধরবেন না, দুইটা সম্পূর্ণই ভিন্ন নিয়ম বা আলাদা নিয়ম। ব ফলার মোট নিয়মই আছে 14টি। তো এটাতে বলা আছে সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন দিগ্বিজয়, দিক বিজয়, তারপরে দিক বলয়। এটা আমরা অনেকে আছি যে দিগ্বিজয়, দিগ্বিজয় এটা কিন্তু বলতাম, এটা বলা যাবে না। না বলে আমাদের কি বলতে হবে? দিক বিজয়। ব ফলার উচ্চারণ নিয়ম 12। শব্দের মধ্যে বা শেষে ব বা ম এর সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বজায় থাকে। বিষয়টা আমি আবারও পড়ছি, ব বা ম এর সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন তিব্বত, এখানে বর সাথে কিন্তু ব যুক্ত আছে, সেই জন্য এটা হবে এই ময় বয়ের মতনই সেম। তরিশিকের তিব, তিব, বত, বদ, তিব্বত। এটা হবে এরকম ভাবে ল ম লম ব। আমরা একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছি, সেটি হলো যদি কোনো শব্দ নিচে থাকে সেটাতে কিন্তু ওকার ধরে নিতে হয়। কেন ধরে নিতে হয়? কারণ আমরা যখন দম কাটি তখন সেটি অটোমেটিকলি ওকার আকার ধারণ করে যায়, সেই জন্য দম কাটার সাথে সাথেই ওকার হয়। আমরা সর্বশেষ নিয়মটা দেখব ব ফলার। ব ফলার উচ্চারণ নিয়ম 13। উত উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বহাল থাকে। যেমন উদ্ভাস্তু, উদ্ভাস্তু। এটা আমরা কি বলতাম? অনেকে উচ্চারণ করে এটা যে উদ্হাস্তু, কিন্তু এটা বলা যাবে না, এটা বলতে হবে উদ্ভাস্তু। তারপরে যেমন আছে উদ্বেল, উদ বেল। ব ফলার উচ্চারণ নিয়ম 14। শব্দের গোড়ায় থাকলে ব, এই ব ফলার উচ্চারণ হয় না, শব্দের গোড়ায় একদম বড় জোর তাতে বাড়তি শ্বাসাঘাত পরে, অর্থাৎ বাড়তি কিছু শ্বাসাঘাত পরে। যেমন ধন্যী, ধন্যী। যেমন জ্বর, জ্বালা, ত্বক, ধার, দ্বিতীয়, দেশ, শ্বাস, শত, স্বদেশ, স্বভাব, স্বার্থ, শিকার ইত্যাদি। এই ছিল আমাদের ব ফলার উচ্চারণ নিয়ম মোট 14টি নিয়ে আলোচনা। এখন আমরা দেখব ম ফলার উচ্চারণ রীতি। আমরা জানি ম ফলার উচ্চারণ রীতি, ম ফলার উচ্চারণ রীতি আছে মোট 9টি।
নিচে এগুলোর উল্লেখ করা হলো। আমরা বিস্তারিত ব্যাখ্যাগুলো আর করব না, শুধু পড়ে যাব কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ম ফলার উচ্চারণ নিয়ম 1। বাংলা ভাষায় ম ফলা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণে কিছুটা বৈচিত্র্য ও বিশিষ্টতা রয়েছে। কখনো ম ফলা উচ্চারিত হয়, কখনো অনুচ্চারিত থেকে যায়। নিচে উদাহরণ সহ ম ফলার উচ্চারণের বৈশিষ্ট্য নির্দেশ করা হলো। ম ফলার উচ্চারণ নিয়ম 2। পদের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, তবে প্রমিত উচ্চারণে ম ফলা যুক্ত বর্ণটি সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে ওঠে। যেমন স্মরণ, স্মরণ, তারপর স্বরতব্য, 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 তারপরে স্বার্থ, স্বার্থ, তারপর স্মৃতি, স্মৃতি, তারপর স্মারক, স্মারক। ম ফলার উচ্চারণ নিয়ম 3। পদের মধ্যে বা অন্তে ম ফলা সংযুক্ত বর্ণের ধৃত উচ্চারণ হয়ে থাকে, তবে এই ম যেহেতু আনুনাসিক ধ্বনি, সেজন্য ধৃত উচ্চারণ শেষ ধ্বনিটিও সাধারণত সামান্য নাসিক্য প্রভাবিত হয়, যথা ছদ্ম, পদ্ম, আত্ম, ভস্ম, বর্ষ, রশ্মি, রুক্মিণী, বিস্মরণ ইত্যাদি। ম ফলায় উচ্চারণ নিয়ম 4। কিন্তু বাংলা ভাষায় পদের মধ্যে কিংবা অন্তে সর্বত্র ম ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণটির ধৃত উচ্চারণ হয় না। যেমন ঘ, অমং, ট, মূর্ধন্য ন, ম এবং ল এর সঙ্গে সংযুক্ত ম এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন গ যোগ ম ফলা, তাহলে হয় বাগ্মী, এটাতে গ হবে আবার ম হবে। যেমন যুগ্ম ইত্যাদি। ওম প্লাস ম ফলা, যেমন বাগ্ময়, বাগ্ময়, যেমন বাং মই, বাং মুখ। ট প্লাস ম ফলা, ট প্লাস ম ফলা যদি থাকে তাহলে ওই একইভাবে হবে। যেমন কূটমলিত, কূট, কূট মলিত। ন প্লাস ম ফলা যদি থাকে তাহলে হবে হিরণময়, হিরণ, হিরণময়, মিনময়, তারপর ষান্মাসিক, মানে মর মতন উচ্চারণ হবে আর কি, ষান্মাসিক ইত্যাদি। ন প্লাস ম ফলা যেমন উন্মাদ, উন্মার্গ, উন্ময়, চিন্ময়, চিন্ময়, তারপর যেমন আছে জগন্ময়, জন্ম ইত্যাদি। ম প্লাস ম ফলা যেমন সম্মান, 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 সম্মতি, এটা যদি আমরা ভেঙে বলি তাহলে হয় কি সমেমাতি, সমেমাতি। ল প্লাস ম ফলা গুল্ম, তারপর বালিমুখী, বালিমুখী, তারপর বলিমক, তারপর সালেমাকি ইত্যাদি। ম ফলার উচ্চারণ নিয়ম 5।
যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলার কোনো উচ্চারণ হয় না। তবে এই ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণটিকে প্রমিত উচ্চারণের সামান্য সানুনাসিক করে তোলে। যেমন সুক্ষণ, সু কেখা, সু কেখা। তারপরে লৌকিক, লৌকিক। তারপরে লকখান, তারপরে যক্ষা ইত্যাদি। ম ফলার উচ্চারণ নিয়ম 6। এছাড়া বাংলা ভাষায় ব্যবহৃত ম ফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে বা আছে। যেমন কৃত্রিশ শব্দ, যার বানান যেমন অবিকৃত ও উচ্চারণের সংস্কৃত নীতি অনুসৃত। যেমন কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড। এটা আমরা অনেকেই কিন্তু এর আগে বলতাম যে কুষ্মাও, কিন্তু এটা বলা যাবে না, এটা সঠিক উচ্চারণটা হবে হলো কুষ্মাণ্ড। বাংলা রীতিতে হওয়া উচিত কুষসান্ডেডা, কুষসানেডা। যেমন স্মিত, তারপর সুচিস্মতা, তারপরে সুচিস্মৃতে, তারপর আয়ুষেমাতি ইত্যাদি। ম ফলার উচ্চারণ নিয়ম 7। পদের প্রথমে ম ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা জোপ পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়। যেমন শ্মশান, শ্মশান। স্মরণ, কখনো কখনো ম অনুচ্চারিত থাকলেও বা থাকতেও পারে, বিশেষ করে যেমন স্মৃতি, স্মৃতি। ম ফলার উচ্চারণ নিয়ম 8। পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সেই বর্ণের ধৃত হয় এবং সামান্য নাচিক্য স্বর হয়। যেমন আত্মীয়, পদ্ম, বিস্ময়, বিস্ময়। বৎসস, বৎসস, তুপ, বৎসস, তুপ। বর্ষ, রশ্মি ইত্যাদি। এগুলা এখানে একটা ইত্যাদি হবে। এখানে ইত্যাদি, ইত্যাদিটা দিয়ে দিবে, তাহলে আরো সুন্দর হবে। ইত্যাদি। ম ফলার উচ্চারণ নিয়ম 9। গ, অমং, ট, মূর্ধন্য ন বা ল বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে এবং যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়। যেমন ভাগ্মি, যুগ্ম, মিন্ময়, জন্ম, গুল্ম ইত্যাদি। এগুলা তো ম ফলার উচ্চারণ নিয়মের সূত্র ছিল মোট 9টি। আশা করি 9টি দেওয়া শেষ হলো। এখন আমরা দেখব জ ফলার উচ্চারণ রীতি। আমরা জানি জ ফলায় উচ্চারণ রীতি আছে মোট 7টি। নিচে এগুলোর উল্লেখ করা হলো। জ ফলার উচ্চারণ নিয়ম 1। জ ফলার পর ব্যঞ্জন ধ্বনি বা স্বরেয় স্বরেয়া ও ধ্বনি থাকে বা থাকলে
জ ফলা এ উচ্চারিত হয়। যেমন ব্যবহার, এখানে যখন আমরা বলবো ব্যা, এটাতে কিন্তু এ উচ্চারণ হয়েছে। যেমন ব্যাস, ব্যস্ত, এটাতেও কিন্তু এ উচ্চারণ হয়েছে ইত্যাদি। জ ফলার উচ্চারণ নিয়ম 2, জ ফলার পরে ই ধ্বনি থাকলে জ ফলায় এ উচ্চারণ বা এ উচ্চারিত হয়। যেমন ব্যক্তি, ব্যতীত ইত্যাদি। এখন আমরা ঝ ফলার উচ্চারণ নিয়ম বা সূত্র 3 নাম্বারটা দেখব। জ ফলার উচ্চারণ নিয়ম 3, জ ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে দ্বিত উচ্চারিত হয়। যেমন বিদ্যুৎ, বিদ্যা ইত্যাদি। জ ফলার উচ্চারণ নিয়ম 4, শব্দের প্রথমে জ ফলার সাথে উকার বা ওকার থাকলে জ ফলার উচ্চারণ হয় না। যেমন দ্যুতি, জ্যোতি ইত্যাদি। জ ফলার উচ্চারণ নিয়ম 5, হ এর পর জ ফলা থাকলে জ প্লাস হ প্লাস জ ফলা অর্থাৎ যশ উচ্চারিত হয়। যেমন সহ্য, গ্রাহ্য ইত্যাদি। জ ফলার উচ্চারণ নিয়ম 6, উদ্যোগ শব্দটির উচ্চারণ বাংলায় 2টি পাওয়া যায়, উদ দোক এবং উদ যোগ। তবে জনমনে বেশি প্রচলিত উদ্যোগ। অনেকের মতে উদ্যোগকে যদি সংস্কৃত ভেঙে বা সংস্কৃত শব্দে ভেঙে উদ্যোগ রূপে লেখা হয় তবে এর উচ্চারণ উদ্যোগ হবে। জ ফলার উচ্চারণ নিয়ম 7, জ বা জ ফলার আদি বা সংস্কৃত উচ্চারণ রস্বই এবং স্বরীয় অর্থাৎ ইও যেটা উচ্চারণ হয়। যেমন যামিনী, জামিনী, এটা কিন্তু হয় ইয়ামিনী। যেমন শ্যাম, শ্যাম, এটা কিন্তু উচ্চারণ হয় সিয়াম ইত্যাদি। তো সম্পূর্ণ উত্তর এখানে শেষ হলো। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো, আর সম্পূর্ণ উত্তরটি লিখতে পারলে ভালো, তবে তোমরা চাইলে এখান থেকে শর্টকাট করেও লিখতে পারো। তো আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর শেষে আরেকটি কথা, আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক, কলেজের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও ছাড়া হবে। তোমাদের মন চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেকের পিতামাতার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিক, এই আশা ব্যক্ত করে আজকের টপিকটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।